আচ্ছা, ফার্স্ট আমরা দেখি যে সিলেবাসটা কি আছে। সবার স্ক্রিনে যাচ্ছে আমি যেটা সিলেবাস দেখাতে চাইছি। আচ্ছা, ফার্স্ট দেখো ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ। ঠিক আছে? যদিও একদম টেট অ্যাকচুয়ালি ইট ইজ এ কম্পিটিটিভ এক্সাম, এখানে সিলেবাস বলে সেরকম স্পেসিফিক কিছু হয় না। তবুও আমরা একটা গাইডলাইন ফলো করে আগাবো। ঠিক আছে? যেমন ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেখানে আমাদের পড়তে হবে মাল্টিডিসিপ্লিনারি নেচারস অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। যে এনভায়রনমেন্টাল সায়েন্সের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা আমরা বলেছিলাম যে পরিবেশবিদ্যা বিভিন্ন অংশের সাথে কানেক্টেড। ঠিক আছে? আমরা আজকে এটা দিয়ে শুরু করব। ডেফিনেশন, নেচার, স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। ঠিক আছে? টাইপস অ্যান্ড কম্পোনেন্ট অফ এনভায়রনমেন্ট, দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, কেন সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে? বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝ। এক মিনিট দাঁড়াও, কেউ একজন জয়েন করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইকোসিস্টেম। Ecosystem, concept of ecology and ecosystem, structure and function of an ecosystem, different types of ecosystem আমরা ইকোসিস্টেম এবং ইকোলজি এর মধ্যে এই ধারণা এবং ইকোলজি টার্ম কে দিয়েছিল, ইকোলজিক্যাল বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ইকোসিস্টেম। ঠিক আছে? এবং আমাদের এখানে বায়োম সম্পর্কে পড়তে হবে। আমরা জানি যে স্পিসিস, পপুলেশন, কমিউনিটি, ইকোসিস্টেম, ল্যান্ডস্কেপ, এগুলো নিয়ে আমাদের টোটাল। আচ্ছা, আচ্ছা, এবারে চলে আয় নেচার, ন্যাচারাল রিসোর্সেস, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্সেস, যেগুলো আমরা কি হয় চিরাচরিত আর অচিরাচরিত শক্তি, যে শক্তিগুলোকে আমরা রিনিউ করতে পারি, যেমন এখন সৌর শক্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে? যেগুলো বা বায়ু শক্তি, সৌরশক্তি, জলশক্তি, যেগুলোকে আমরা মানে সৌরশক্তি বেসিক্যালি দেখবি বিভিন্ন জায়গায় আহ এখন এখন সোলার প্যানেলের উপর প্রচুর কাজ হচ্ছে এবং বিভিন্ন বাড়িতেও অলরেডি ইনস্টল লাইট বিভিন্ন জায়গাতে রোডেও আছে সোলার লাইটের একটা অলরেডি একটা পার্ট চলে এসেছে এবং এই সম্পর্কে আমাদের জানতে হবে অ্যাজ এ এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে, যে রিনিউয়েবল এন্ড নন রিনিউয়েবল রিসোর্সেস কি কি, আমাদের রিনিউয়েবল রিসোর্স আছে, নন রিনিউয়েবল রিসোর্স কি কি আছে সেই সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? বায়োডাইভার্সিটি এন্ড কনজারভেশন। বায়োডাইভার্সিটি এন্ড কনজারভেশন, ইন্ডিয়া এজ এ মানে আমাদের জৈব বৈচিত্র্য এবং সেগুলোকে আমরা কিভাবে লাইক আমাদের জৈব বৈচিত্র্যের বিভিন্ন ভাগ, বায়োডাইভার্সিটি জোন, হটস্পট, কোন জায়গা কোন কোন এরিয়াকে হটস্পট বলা হয়, ইন্ডিয়া হচ্ছে মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি, এই সম্পর্কে আমাদের পড়তে হবে। ঠিক আছে? থ্রেট টু বায়োডাইভার্সিটি, values and services to biodiversity, manned wildlife conflict, biological invasion, conservation of biodiversity, in situ and ex situ conservation of biodiversity, endangered and endemic species of India. এছাড়া এখানে ফার্স্টের দিকে আরো কিছু জিনিস, যেমন আমাদের জিওলজিক্যাল টাইম স্কেল অনেক সময় বিভিন্ন জায়গায় এসেছে কোশ্চেন, যে যেমন হচ্ছে আমাদের যদি বিভিন্ন এরা আছে মানে জিও অরিজিন অফ লাইফের পর আমরা যদি দেখি যে এভলিউশন লাইফ বিভিন্ন এরা, যেমন ধর সিনোজোইক এরা, মেসোজোইক এরা, এরকম প্যালিওজোইক এরা, এরকম ডিফারেন্ট এরা আছে, পিরিয়ডস আছে। ঠিক আছে? কোয়াটারনারি পিরিয়ড, টার্সিয়ারি পিরিয়ড, সেই সম্পর্কে এবং সেখানে কোন অ্যানিমালস অর প্ল্যান্টস ডমিনেট করেছিল সেই সম্পর্কেও আমাদের পড়তে হবে। ঠিক আছে? এনভায়রনমেন্টাল পলিউশন সম্পর্কে পড়তে হবে, ওয়াটার পলিউশন, যত ধরনের পলিউশন আছে সব। ঠিক আছে? সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন, নিউক্লিয়ার হ্যাজার্ড, নিউক্লিয়ার পলিউশন। ঠিক আছে? Environmental policies and practices, different types of climate change, global warming, ozone layer depletion, acid rains, its impact on human communities and agriculture, environmental laws, different acts, environmental protection act,
পলিউশন, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে, ডিফারেন্ট অ্যাক্ট গুলো পড়তে হবে, কায়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, বায়োডাইভার্সিটি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ঠিক আছে, হিউম্যান কমিউনিটিস অ্যান্ড এনভায়রনমেন্ট, লাইক ডিফারেন্ট মুভমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই সম্পর্কে আমাদের এখানে এই টোটাল 7টা সিলেবাসের মধ্যে আমরা মোটামুটি এটা, এছাড়া আরো কিছু কিছু জিনিস ছোট ছোট চার্ট ফর্মে আমরা আমি দিয়ে দেবো ক্লাসের মধ্যে, ঠিক আছে। এবারে চলে আজকের যে টপিক ফার্স্ট যেটা আমরা স্টার্ট করব সেটা হলো এনভায়রনমেন্টাল স্টাডিজ। এটা ফুল স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চিত সবার কাছে। এনভায়রনমেন্টাল স্টাডিজ, environmental studies, environment and sustainable development, environment and sustainable development, sustainable development, কেউ একজন জয়েন করবে দাঁড়া, এক মিনিট। আচ্ছা, তো এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো আমরা পরিবেশ বিদ্যা বলতে কি বুঝি, ঠিক আছে, এটা নিয়ে আমাদের ফার্স্ট ওই 7 নম্বর মধ্যে ফার্স্ট যেটা, আচ্ছা এইভাবে জয়েন করতে থাকলে তো বেশ মুশকিল। ট্রাই টু বি পাংচুয়াল, হ্যাঁ, আমি পাংচুয়াল মানে সবাইকে পাংচুয়াল হতে হবে, স্টুডেন্ট টিচার বোথ। 7:30 মানে 7:30, হ্যাঁ, হ্যাঁ, একদিন আধদিন অসুবিধা হতেই পারে, সেটা আগে থেকে জানাতে হবে, ঠিক আছে। এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্ট এন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে। আমরা পরিবেশ বিদ্যা বলতে কি বুঝি আমরা ফার্স্ট দেখবো যে পরিবেশ বিদ্যা কি, হ্যাঁ। পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা বলতে আমরা কি বুঝি? পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ হচ্ছে বিজ্ঞানের সেই শাখাটিকে আমরা বোঝায়, যে শাখায় কি হয় না, আমরা ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা ভৌত ও প্রাকৃতিক পরিবেশ, জীবজ পরিবেশ, বায়োটিক এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট বা সামাজিক পরিবেশের বৈশিষ্ট্য, পারস্পরিক সম্পর্ক ও প্রভাবের ভিত্তিতে সমগ্র পরিবেশের প্রকৃতি, বৈশিষ্ট্য, সমস্যা ও তার সমাধানের বিষয় পঠন পাঠনকে বলা হয় পরিবেশ বিদ্যা। মানে এখানে আমরা ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট আর বায়োটিক এনভায়রনমেন্ট সব কটার পারস্পরিক সম্পর্ক এবং তাদের সমস্যা, বৈশিষ্ট্য, প্রকৃতি সবকিছু নিয়ে আলোচনাকে বলছি আমরা পরিবেশ বিদ্যা। আর আজকে বিশ্ব পরিবেশ দিবস সবাই জানা আছে, 5 জুন। আজকে এটা একটা বিশেষ দিন, এখানে পরিবেশ নিয়ে সচেতনতার দরকার, ঠিক আছে। আচ্ছা, পরিবেশ বিদ্যা তাহলে আমরা বললাম যেটা কি পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশ বিদ্যা বা বিজ্ঞানের সেই শাখাটিকে বোঝায় বিজ্ঞানের সেই শাখাটিকে বোঝায় যে শাখায়
প্রাকৃতিক পরিবেশ, ভৌত ও প্রাকৃতিক পরিবেশ, বা আমরা বলতে পারি কি এটা হলো ফিজিক্যাল এনভায়রনমেন্ট। ফিজিক্যাল এনভায়রনমেন্ট জীবজ পরিবেশ, বা বায়োটিক এনভায়রনমেন্ট, এবং সামাজিক পরিবেশের সামাজিক পরিবেশের বা সোশ্যাল এনভায়রনমেন্ট। সোশ্যাল এনভায়রনমেন্ট সামাজিক পরিবেশের বৈশিষ্ট্য, পারস্পরিক সম্পর্ক, ভাবের ভিত্তিতে সমগ্র পরিবেশে প্রকৃতি, পরিবেশের প্রকৃতি, বৈশিষ্ট্য ও সমস্যা, প্রকৃতি, বৈশিষ্ট্য ও সমস্যা তার সমাধানের বিষয় বিষয়ে পঠন পাঠন হয়, ঠিক আছে, বিষয়ে পঠন পাঠন হয়। কেউ একজন জয়েন করবেন। পঠন পাঠন হয় বা পঠন পাঠন করা হয় মনে হয় সে হয়তো ছিল। যাক, ঠিক আছে। সব বিষয়ে পঠন পাঠন করা হয় বা পঠন পাঠন হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলছি পরিবেশ বিদ্যা। আচ্ছা, পরিবেশ বিদ্যা অ্যাকচুয়ালি কি না বহুমাত্রিক বা মাল্টি ডাইমেনশনাল, এটা ইম্পর্টেন্ট যে পরিবেশ বিদ্যাকে আমরা কি বলি মাল্টি ডাইমেনশনাল ইন নেচার, বা পরিবেশ বিদ্যা কি বহুমাত্রিক। পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা তার প্রকৃতি ও বিষয়বস্তু অনুসারে বিষয়বস্তু অনুসারে বহুমাত্রিক বা মাল্টি ডাইমেনশনাল, বহুমাত্রিক বা মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল বিষয়। ত্রিমাত্রিক বিষয়, ঠিক আছে। তাহলে পরিবেশ বিদ্যা হলো বহুমাত্রিক
বা মাল্টি ডাইমেনশনাল বিষয়, এটা ইম্পর্টেন্ট, বহুমাত্রিক বা মাল্টি ডাইমেনশন। এবার প্রশ্ন হলো এরা বহুমাত্রিক কেন বলা হয়, বা পরিবেশ বিদ্যার সঙ্গে অনেক বিষয়ের সম্পর্ক আছে, ঠিক আছে। আমরা দেখবো যে পরিবেশ বিদ্যার সাথে সমাজবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, ভূতত্ত্ব, ভূগোল, কৃষিবিজ্ঞান, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, আইন, নৃতত্ত্ব সবারই কিছু না কিছু রিলেশন আছে। সেই জন্য আমরা পরিবেশ বিদ্যাকে বলবো মাল্টি ডাইমেনশনাল বা বহুমাত্রিক বিষয়, ঠিক আছে। আমি একটা, এখানটা সবার হয়েছে, এখানটা হয়ে গেছে সবার। আমি নেক্সট পেজে আচ্ছা যাব। হয়ে গেছে। হ্যাঁ, চলো। সে পরিবেশ বিদ্যা হচ্ছে কি না মাল্টি ডাইমেনশনাল বা বহুমাত্রিক। যদি আমরা দেখি পরিবেশ বিদ্যাকে মাঝে রাখি, একটা সার্কেল করবে পরিবেশ বিদ্যা, এর সাথে কি দর্শনের সম্পর্ক আছে, ফিলোসফির সম্পর্ক আছে, আইনের সম্পর্ক আছে, বিভিন্ন প্রোটেকশন অ্যাক্ট, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, বিভিন্ন আইন, ভারতের পরিবেশ সংরক্ষণ আইন 1986, ঠিক আছে, জল প্রতিরোধ ও দূষণ নিয়ন্ত্রণ আইন 1974, বিভিন্ন আইনের সম্পর্ক এখানে পরিবেশ বিদ্যার সাথেও আছে, ঠিক আছে। নৃতত্ত্ব সম্পর্ক আছে, পরিবেশ বিদ্যার সাথে গণিত ও সংখ্যা বিদ্যার তত্ত্বের সম্পর্ক আছে, সংখ্যা তত্ত্বের সম্পর্ক আছে, সমাজ বিদ্যার সম্পর্ক আছে, পরিবেশ বিদ্যার সাথে প্রযুক্তিবিদ্যার সম্পর্ক আছে, টেকনোলজি, পরিবেশ বিদ্যার সাথে ভূগোল ও ভূতত্ত্ব, তত্ত্ব ও ভূগোলের সম্পর্ক আছে, কৃষি বিজ্ঞানের সম্পর্ক আছে, কৃষি বিজ্ঞান, পরিবেশ বিদ্যার সাথে জীববিজ্ঞানের সম্পর্ক আছে, পরিবেশ বিদ্যার সাথে পদার্থবিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, রসায়ন, পরিবেশ বিদ্যার সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আছে, অর্থনীতির সম্পর্ক আছে। সেই জন্য পরিবেশ বিদ্যাকে আমরা বলছি মাল্টি ডাইমেনশনাল নেচার, ঠিক আছে, কলা ও বিজ্ঞানের সম্পর্ক, ঠিক আছে। তাহলে পরিবেশ বিদ্যা দর্শনের যেমন সম্পর্ক আছে তেমন, যেমন বিভিন্ন যেমন ধর ভূতত্ত্ব পরিবেশ ভূগোলের সাথে মরুভূমি, জলাভূমি, ওয়েটল্যান্ডস, ঠিক আছে, অনেক সম্পর্ক আছে। জীববিদ্যার সাথে যেমন ধর ইকোলজি, বিভিন্ন মানুষের যে ফুড চেন, খাদ্য মানুষ শুধু মানুষের না, জীব জগতের যে ফুড চেন বা ফুড ওয়েব,
সেই সম্পর্কে আমাদের আইডিয়া, ঠিক আছে। বিভিন্ন উদ্ভিদ প্রাণীদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ সম্পর্ক, সেটাও পরিবেশ বিদ্যার পার্ট। রসায়ন বিদ্যা যেমন জল, মাটি, বায়ু, এগুলো তো বিভিন্ন কেমিক্যালস দিয়ে তৈরি, ঠিক আছে। আর আমাদের দেহ সেইগুলো দিয়ে তৈরি। তাহলে হিউম্যানের সাথে একটা কেমিক্যালস, সেখানেও একটা রসায়ন বিদ্যার একটা সম্পর্ক থাকছে। তো ইনডিরেক্টলি পরিবেশ বিদ্যার সাথে সবার একটা সহজ ভাষায় পরিবেশ বিদ্যার সাথে সবার সম্পর্ক আছে। তাই পরিবেশ বিদ্যা হলো মাল্টি ডাইমেনশনাল ইন নেচার। ব্যাস, এটুকু খেয়াল রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা চলে আসি যে পরিবেশ বিদ্যা হলো, পরিবেশ বিদ্যা কাকে বলে, এবার পরিবেশ কাকে বলে। পরিবেশের একটা সংজ্ঞা যে কোনো একটা একটুখানি জেনে রাখা ভালো, ঠিক আছে। তাহলে পরিবেশ কাকে বলে? পরিবেশ পরিবেশ বলতে আমরা কাকে বোঝায় না, এটা বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম ডেফিনেশন দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা একটাই করি, উদ্ভিদ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, 1976 দেয়া সংজ্ঞা অনুসারে পরিবেশ বলতে আমরা কি বুঝি? পরিবেশ বলতে পরস্পর ক্রিয়াশীল পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা উপাদানগুলির গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় সেই প্রাকৃতিক জীবমণ্ডলীয় প্রণালীকে বোঝায়, যার মাধ্যমে মানুষ প্রণালীকে বোঝায় যার মাধ্যমে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলি বেঁচে থাকে। বোঝায় যার মাধ্যমে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলি বেঁচে থাকে, বসবাস করে। বেঁচে থাকে, বসবাস করে। তাহলে পরিবেশ এছাড়া আরো অনেক ডেফিনেশন আছে, ওরামের দেওয়া ডেফিনেশন আছে, সেগুলো আমাদের অত জাস্ট একটুখানি আইডিয়া রাখা দরকার। এবারে হচ্ছে পরিবেশ কয় ধরনের হয়। পরিবেশ কত ধরনের আমরা পাই।
কি কি? যদি আমরা এই পরিবেশ কত ধরনের হয় এবং কি কি হয়? পরিবেশে আমরা দেখলাম যে পরিবেশ হচ্ছে ৩টি প্রকার। ভৌত পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ। পরিবেশ তাহলে ৩ প্রকার। কি কি? না ভৌত পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ, সজীব বা জীবজ পরিবেশ এবং সামাজিক পরিবেশ। ঠিক আছে? পরিবেশ আর পরিবেশের উপাদান কিন্তু আলাদা, হ্যাঁ? পরিবেশের উপাদান নিয়ে আমরা আসবো। পরিবেশের উপাদান কিন্তু জীবজ উপাদান, বায়োটিক বায়োটিক কম্পোনেন্ট বা বায়োটিক এলিমেন্ট, আবায়োটিক এলিমেন্ট বলে। ঠিক আছে? কিন্তু এখানে আমাদের হচ্ছে পরিবেশ কয় প্রকার? পরিবেশ হচ্ছে জেনারেলি ৩ প্রকার। একটা হচ্ছে বলা হয় ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, যার মধ্যে কি কি পড়ছে? যার মধ্যে পড়ছে বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বাড়িমণ্ডল সবই পড়ে যাচ্ছে। বায়ুমণ্ডল, শিলামণ্ডল আর বাড়িমণ্ডল। সজীব বা জীবজ পরিবেশের মধ্যে কি কি পড়ছে? সজীব পরিবেশ, জীবজ পরিবেশ। সজীব পরিবেশের মধ্যে আমাদের উৎপাদক, খাদক, বিয়োজক সবাই পড়ে যাচ্ছে। উৎপাদক বা প্রডিউসার, বা আমরা বলি খাদক বা কনজিউমার্স। বিয়োজক, ডিকম্পোজার, এরা সবাই এর সজীব উপাদানের মধ্যে, সজীব পরিবেশের মধ্যে পড়ছে। উপাদান নয়, সজীব পরিবেশের মধ্যে পড়ছে। ঠিক আছে? এবারে আমরা চলে আসি সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশের মধ্যে কি আছে? গোষ্ঠী, পরিবার, প্রতিষ্ঠান সবই পড়ে যাচ্ছে সামাজিক পরিবেশের মধ্যে। গোষ্ঠী, পরিবার, প্রতিষ্ঠান এগুলো সবাই পড়ে যাচ্ছে সামাজিক পরিবেশের মধ্যে। ঠিক আছে? এবারে চলে আয় পরিবেশের উপাদান কি হয়েছে এখানে সবার? হ্যাঁ স্যার। পরিবেশের উপাদান দুটো কিন্তু আলাদা। পরিবেশ কয় প্রকার সেটা আলাদা, পরিবেশের উপাদান আলাদা। পরিবেশের উপাদান যদি বলে তাহলে পরিবেশের হচ্ছে দুই ধরনের আমরা উপাদান পাই। একটাকে বলা হয় সজীব উপাদান আর একটা নির্জীব উপাদান, বা আমরা বলি বায়োটিক এলিমেন্ট আর একটা আবায়োটিক এলিমেন্ট। চলে আয়, পরিবেশের উপাদান। পরিবেশের উপাদানগুলি কি কি? পরিবেশের উপাদানগুলি হচ্ছে দুই প্রকার। একটা পাবো কি বায়োটিক এলিমেন্ট আর একটা আবায়োটিক। তাহলে পরিবেশের উপাদান হচ্ছে পরিবেশের উপাদান, একটা হবে বায়োটিক এলিমেন্ট বা সজীব উপাদান, সজীব উপাদান বা বায়োটিক এলিমেন্ট। আর একটা বলা হয় সজীব উপাদানের মধ্যে যেমন আমাদের জীবাণু, গাছপালা সবাই পড়ে যাচ্ছে। আমরা বলতে পারি কি সজীব উপাদানের মধ্যে সব, মানে যাদের প্রাণ আছে সে সমস্ত সব কিছু পড়ে যাচ্ছে, তাই তো? সজীব উপাদানের মধ্যে বায়োটিক কম্পোনেন্টের মধ্যে
যেমন ধর এই বায়োটিক কম্পোনেন্ট বা সজীব উপাদান আমরা কি বলতে পারি, অটোট্রফিক কম্পোনেন্ট আর হেটারোট্রফিক কম্পোনেন্ট, মানে স্বভোজী বা উৎপাদক ট্রফস বা স্বভোজী আর হেটারোট্রফস। স্বভোজী এর মধ্যে আমরা করতে পারি যে সব ধরনের, মানে ধর স্বভোজী খাদক বিয়োজক সবাই, খাদক বিয়োজক সবাই এর মধ্যে পড়ছে। জড় উপাদান জীবাণু, গাছপালা সবই পড়ে যাচ্ছে এর মধ্যে। জীবাণু, গাছপালা এগুলো উদাহরণ হয়ে যাচ্ছে, এর উদাহরণ। জীবাণু, গাছপালাগুলো যদিও বিয়োজকের মধ্যেই পড়ে, এগুলো আমরা উদাহরণ এখানে করে দিই। গাছপালা, জীবজন্তু, মানুষ এগুলো সবই জীবজ উপাদান। জীবজন্তু, নির্জীব উপাদান বা জড় উপাদানের মধ্যে, জড় উপাদান যার মধ্যে আমরা পাবো কি, যেমন জল, বাতাস, জল, বাতাস, আলো, এগুলো সব হচ্ছে নির্জীব উপাদান, কিন্তু মাটি, উষ্ণতা কিন্তু খুব পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এদের যদি পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়, আর্দ্রতা, মহাকর্ষ ইত্যাদি জড় উপাদানের মধ্যে পড়ে। ঠিক আছে, এবারে আমরা চলে আসি যেটা আমাদের মেজর আজকে ডিসকাশনের, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, বা আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বুঝি। এখন যেহেতু পরিবেশের মেজর একটা ট্রেন্ড হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যাওয়া, ঠিক আছে, বা সাস্টেনেবল ডেভেলপমেন্টকে প্রমোট করা। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বুঝি, বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা বলতে কি কি কারণে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করব। ঠিক আছে, তাহলে কনসেপ্ট অফ, নেক্সট আমরা চলে আসি হয়েছে এখানে সবার, কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা এটাকে বলা হয় স্থিতিশীল, বাংলায় বলা হয় স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়ন। সুস্থায়ী উন্নয়ন, উন্নয়নের ধারণা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা যে বুঝি, যে ক্ষেত্রে কি হবে না, প্রকৃতি পরিবেশের ভারসাম্য নষ্ট না করি, ঠিক আছে, পরিবেশের উন্নতি করা হবে, পরিবেশের সব বা বা মানে ধর মানব যে মানুষের বিকাশ সাধন করা হবে, কিন্তু পরিবেশকে ধ্বংস না করে, পরিবেশকে বজায় রেখে, পরিবেশের ভারসাম্য বজায় রেখে, পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে, যেখানে কি হবে না, জল, বায়ু, সম্পদ সবই সুরক্ষা পাবে, মানে পরিবেশের কোন রকম ক্ষতি না করে পরিবেশের উন্নয়ন করাকে বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন। ঠিক আছে, উম, তাহলে এখানে আমরা বলবো কি না, ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড, এখানে আমরা তাহলে ফার্স্ট করি সুস্থায়ী উন্নয়ন কি। ঠিক আছে,
ওয়ার্ল্ড, এটা একটা ডেফিনেশন দিয়েছিলেন WCED বা ওয়ার্ল্ড কমিশন 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 on environment and development, on environment environment and development, development এখানে কি দিয়েছিল? ভবিষ্যৎ প্রজন্মে, এদের সংজ্ঞা অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর চেষ্টায় ভবিষ্যৎ প্রজন্মের প্রজন্মের প্রয়োজন মেটানোর চেষ্টায় বাধা না দিয়ে, কোনো বাধা না দিয়ে প্রজন্মের চাহিদা মেটানোর জন্য বর্তমান প্রজন্মের নয় বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য গৃহীত পরিকল্পনাকে স্থিতিশীল, মানে এই যে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটাচ্ছে কিন্তু পরিবেশকে ধ্বংস না করে, ঠিক আছে? তাহলে পরিকল্পনাকে স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়ন বলে, বা সুস্থায়ী উন্নয়ন বলে, হ্যাঁ? তাহলে যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভান্ডারকে অটুট রেখে, যে, তাহলে আমরা বলতে পারি যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভান্ডার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভান্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায়, বর্তমান প্রজন্মের চাহিদা মেটায়
তাই হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাই হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট এবারে তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি বলছে? সাস্টেনেবল ডেভেলপমেন্টের মেজর হচ্ছে যে আমরা পরিবেশের ভারসাম্যকে নষ্ট না করে, ঠিক আছে, পরিবেশকে নষ্ট না করে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা দীর্ঘমেয়াদী উন্নয়ন ব্যবস্থা যেটা পরিবেশকে ধ্বংস করবে না, সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য, ঠিক আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে সুস্থায়ী হবে। কি কি ফিচার্স হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলে? সেটা সুস্থায়ী হবে। কি কি ফিচার্স? সুস্থায়ী হতে হবে, সহনশীল হতে হবে, সহনশীল, ন্যায়সঙ্গত এবং টেকসই উন্নত ব্যবস্থা, টেকসই উন্নয়ন ব্যবস্থা। টেকসই উন্নয়ন ব্যবস্থা যেখানে কি হবে না, একটা সুস্থায়ী সহনশীল পরিকল্পনার মাধ্যমে পরিবেশের ক্ষতি না করে পরিবেশের উন্নয়ন করানো, ঠিক আছে, সেটাকে বলছি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে, এবং যাতে কি হয় না আমাদের এনভায়রনমেন্টকে ধ্বংস না করে সামাজিকভাবে ন্যায়সঙ্গত হতে হবে, অর্থনৈতিকভাবে ক্ষতি না করে, পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে, সামাজিক বজায় রেখেও সবকিছু মেনটেন করে বজায় রাখাটাকে আমরা বলছি সাস্টেনেবল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট তাহলে আমরা কি বলতে পারি? এটা 3 ডাইমেনশন। কি কি 3টে ডাইমেনশন এখানে আছে, এটা আমরা পড়ে এখানে শেষ করব। সাস্টেনেবল ডেভেলপমেন্টের 3টে ডাইমেনশন। কি কি ডাইমেনশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট? একটা হচ্ছে, তাহলে ডাইমেনশন যদি ধরি, ডাইমেনশন মানে 3টি মাত্রা, ডাইমেনশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি কি ডাইমেনশন? একটা হচ্ছে পরিবেশ, বা বাংলায় বলে মাত্রা, হ্যাঁ, সুস্থায়ী উন্নয়নের 3টি মাত্রা, সুস্থায়ী উন্নয়নের 3টি মাত্রা বা দিক, হ্যাঁ? একটা হচ্ছে পরিবেশ বা এনভায়রনমেন্ট, সেকেন্ড হচ্ছে সমাজ বা সোসাইটি, আর থার্ড হলো অর্থনীতি বা ইকোনমি, অর্থনীতি বা ইকোনমি, ঠিক আছে। তাহলে বোঝা গেল এখান পর্যন্ত? মোটামুটি আমাদের এখান পর্যন্ত থাক, আমার নেক্সট ক্লাস আছে, দুটো ক্লাস আছে, ঠিক আছে। আমি এটা পাঠিয়ে দেবো অলরেডি। বোঝা গেছে? Yes, sir.